আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তরিত করতে হয়। আমি আবারও বলছি, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তরিত করতে হয়। শুধু ইংলিশ ভাষা না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ভাষা, হিন্দি, আরবি, ইংলিশ, যে কোনো ভাষাকে বাংলা ভাষায় রূপান্তরিত করবো মাত্র 1 মিনিটের মাধ্যমে। যদি আমার ভিডিওটি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই আমাদের মূল কাজে। ক্রোম ব্রাউজারের উপর ক্লিক, তারপর গুগল সার্চ বাটন চলে আসলে এখানে লিখতে হবে গুগল ট্রান্সলেটর বাংলা। আমি আবারও বলছি, এখানে লিখতে হবে গুগল ট্রান্সলেটর বাংলা, লিখে এন্টার বাটন প্রেস। তাহলে আমার এই অপশন চলে আসবো। এখানে দেখেন বন্ধুরা, এই ওয়েবসাইট চলে আসলে এখানে আপনি যে ইংলিশ ভাষাটা বাংলা করতে চান সেই ইংলিশ ভাষাটা এখানে চয়েস করে নেবেন। তো আমি ইংলিশ বা আরবি যদি থাকে তাহলে আপনি আরবি চয়েস করবেন, হিন্দি থাকলে আপনি হিন্দি চয়েস করে নেবেন। তো যেহেতু আমি ইংলিশ থেকে বাংলা করব, তাহলে ইংলিশ আগে ভাষাটা আমার খুঁজে নিতে হবে। তাহলে আমি ইংলিশ ভাষা খুঁজে নেই, ইংলিশ ভাষা খুঁজে নিলাম। তারপরে যেহেতু বাংলা করব তাই বাংলা ভাষা আবার এখানে সিলেক্ট করতে হবে, আমার অপর সাইডে বাংলা। দেখেন বন্ধুরা, আমি এখানে আছে ইংলিশ, সাইডে আছে বাংলা, কারণ আমি ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তরিত করব। এই কারণে আমি আগে ইংলিশ নিয়েছি, তারপর বাংলা নিয়েছি। এখন আমার ইংলিশ ভাষা আমি আগের থেকে একটি ডকুমেন্ট ইংলিশে লিখে রাখছি, কারণ আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো আসলে কি বাংলা হয় কি না। তাহলে ইংলিশটাকে আমি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, তারপর এটা মিনিমাইজ করে রাখলাম, তারপর এন্টার টেক্সটের উপর ক্লিক করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। দেখেন আমার ইংলিশ ভাষা বাংলা হয়ে গেছে। এক ক্লিকের মাধ্যমে আমার ইংলিশ ভাষা বাংলা হয়ে গেছে। এরকম করে আপনি হিন্দি, বাংলা, আরবি, ইংলিশ, ফ্রান্সের ভাষা, যে কোনো রাষ্ট্রের ভাষা আপনি বাংলা করে ফেলবেন মাত্র 1 মিনিটের মধ্যে। তা বন্ধুরা, কথা না বেরিয়ে আমরা আরেকটা কাজ দেখাই। যেমন এখানে তো আমি লেখা দিয়েছি, এখন যদি আমার যে কোনো একটা ফটো বা একটা ছবি বা যে কোনো একটা ডাক্তারের প্রেসক্রিপশন ইংলিশ থাকে, সেটা আমি বাংলা করব কিভাবে। তাহলে আপনি গুগল সার্চ বাটনে এখানে এই দেখেন একটি আইকন পাবেন, সার্চ বাই ইমেজ। আমি আবারও বলছি, সার্চ বাই ইমেজ অপশনের উপর ক্লিক, তারপর আপলোড এ ফাইল, আপলোডের উপর ক্লিক। তারপর আমি যেহেতু ফাইলটি ডেস্কটপে রাখছি, ডেস্কটপের উপর ক্লিক। তারপর আমার ফাইলের যে নামটা দিয়েছি 99PP, এই ফাইলের উপর ক্লিক করে ওপেন করব এই ফাইলটি। দেখেন আমার ফাইলটি চলে আসছে, ইংলিশ লেখা। এখন এই ইংলিশ লেখাটার আমি বাংলা করব। এখানে লেখা আছে ফাইন্ড ইমেজ সোর্স, যেহেতু আমি ফাইন্ড ইমেজ মানে খোঁজা, আমি ইমেজটারে খুঁজে ধরে নিয়ে আসছি এখানে। এখন আমি এই ইংলিশ শব্দটাকে বাংলা করব। কিভাবে করব? নিচে লেখা আছে দেখেন টেক্সট, সার্চ বাটন, টেক্সট, তারপর ট্রান্সলেটর। তা আমি এই নিচে ট্রান্সলেটরের উপর ক্লিক করব। দেখেন এখন উপরে আছে কি ইংলিশ ভাষা, ইংলিশ ইউনাইটেড কিংডম। যেহেতু আমি ইংলিশ ভাষাকে বাংলা করব, যেহেতু আমার এখানে ইংলিশ আছে, তাই আমার ইংলিশ আর আনার দরকার নাই। যদি আপনি হিন্দি ভাষা করতে চান, হিন্দি ভাষাকে বাংলা করতে চান, তাহলে এখানে হিন্দি দিবেন। যেহেতু আমি ইংলিশ ভাষাকে বাংলা করব, তাহলে আমার ইংলিশ আছে এখানে, আমি ডান সাইডে বাংলা ভাষা চয়েস করতে হবে আমার। যেহেতু আমি ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষাকে করব, তাহলে আমি বাংলা চয়েস করলাম। তাহলে ইংলিশ থেকে বাংলা, দেখেন বন্ধুরা নিচে আমার বাংলা ভাষা অটোমেটিক চলে আসছে। এইভাবে আপনি পৃথিবীর যে কোনো ভাষাকে আপনি 1 মিনিটের মাধ্যমে বাংলায় রূপান্তরিত করতে পারবেন। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে কারো কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমরা ভিডিও বানানোর আরও উৎসাহ পাই। তা বন্ধুরা, কথা না বেরিয়ে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তীতে অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু এর আগে একটি অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই যদি আপনারা শিখতে পারেন তাহলে PS টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও বলছি, PS টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপডেট নতুন কিছু শেখানো হবে অবশ্যই। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।